নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আর পরিযায়ী অনিন্দিতায় আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি আপনাদের ঘোরাতে নিয়ে যাব রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত হাওয়া মহলে। প্রথমে আমি এই জয়পুর শহরের গোড়াপত্তন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ধারণা দেব। 1727 সালে 18 নভেম্বর আমের রাজ দ্বিতীয় জয়সিংয়ের আমলে জয়পুর শহরে গোড়াপত্তন হয়। বর্ধিত জনগোষ্ঠী ও পানীয় জলের সহজলভ্যতার সুবিধার্থে বা রাজার নির্দেশে বিদ্যাধর ভট্টাচার্য শহরের স্থাপত্য নকশা করেন। জয়পুর শহরটি একটি সুপরিকল্পিত শহর, যুগ যুগ ধরে নিজস্ব ঐতিহ্য উজ্জ্বল দীপ্ত বজায় রেখে সকলের মন জয় করে চলেছে রাজস্থানের রাজধানী জয়পুর। জয়পুরকে গোলাপি শহরও বলা হয়। এর কারণ 1876 সালে প্রিন্স অফ ওয়েলস এবং রানী ভিক্টোরিয়ায় ভারত সফরে আসার কথা ছিল এবং তাদেরকে স্বাগত জানাতেই শহরকে টেরাকোটা গোলাপি রঙে সাজিয়ে তুলেছিলেন। সেই থেকেই জয়পুরকে গোলাপি শহর বলা হয়। এবার চলুন হাওয়া মহলটা ঘুরে দেখি আর হাওয়া মহল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা দিই আপনাদের। এই ভবনটি 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। প্রাসাদটি সিটি প্যালেস প্রান্তে অবস্থিত। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে। মহারাজা সওয়াই প্রতাপ সিং তিনি ক্ষত্রিয় মহলের কাঠামো দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই ঐতিহাসিক প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এটি লালচাঁদ উস্তাদ দ্বারা নকশা করা হয়েছিল। এর অনন্য 5টি বহির্ভাগের 953টি ছোট ছোট দরজা এবং একটি মৌচাকের সমতুল্য, যা জোরখাস নামে পরিচিত। হাওয়া মহলের মূল উদ্দেশ্য ছিল রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপন করার জন্য, যা তারা রাস্তায় নিখুঁতভাবে পালন করতে পারত না, কারণ তাদেরকে পর্দা প্রথার কঠোর নিয়মের মধ্যে থাকতে হতো, যা তাদেরকে প্রাসাদ ছাড়া জনসাধারণের মধ্যে উপস্থিত হওয়া নিষেধ ছিল। জয়পুরের এই হাওয়া মহল গোলাপি রঙের বারান্দা এবং জালিকাটা জানালার জন্য জনপ্রিয়।
হাওয়া মহলের ভেতরে রয়েছে রঙিন কাচের কাচ। যখন সূর্যের আলো প্রবেশ করে তখন সমগ্র কক্ষ বিভিন্ন রঙের বর্ণালী দিয়ে পূর্ণ করে। হাওয়া মহল সম্পর্কে আর একটি মজাদার তথ্য হলো যে পুরো ভবনটি কোনো শক্ত ভিত্তি ছাড়াই তৈরি করা হয়েছে। যদিও হাওয়া মহল পৃথিবীর আকাশচুম্বী ভবনের তুলনায় ততটা উঁচু নয়, তবুও কোনো ভিত্তি ছাড়াই এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। একবার আপনি যদি হাওয়া মহলের ভেতরে প্রবেশ করেন তাহলে আপনি ভেতরে ইসলামিক, মুঘল এবং হিন্দু রাজপুত স্থাপত্যের সংমিশ্রণ দেখতে পাবেন। খিলান এবং পাথরের নানা কাজে ইসলামিক শৈলী স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যায়। রাজপুত শৈলী বাঁশির মতো স্তম্ভ, ছত্রি এবং অন্যান্য ফুলের নিদর্শনগুলির আকারে প্রকাশিত হয়।
উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করলে ভেসে ওঠে সেই প্রাচীন প্রাসাদ, স্থাপত্য, রাজা মহারাজাদের গল্প আর সুস্বাদু সব খাবার। রাজস্থান এত বড় রাজ্য এবং এর প্রতিটি শহর ও গ্রামের মধ্যে লুকিয়ে রয়েছে হিন্দু রাজাদের নিদর্শন, যা এক জীবনে ঘোরা অসম্ভব। যুগ যুগ ধরে নিজস্ব ঐতিহ্য ও উজ্জ্বল দীপ্ত বজায় রেখে সকলের মন জয় করে চলেছে রাজস্থানের রাজধানী জয়পুর। বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কেমন লাগছে আপনাদের প্লিজ আমাকে জানান। নমস্কার, ভালো থাকবেন। সব শেষে হাওয়া মহলের প্রতিকৃতি বানানো আছে, যেটা দেখলে বোঝা যায় হাওয়া মহলটা কতদূর পর্যন্ত বিস্তৃত এবং পুরো হাওয়া মহলটা দেখতে কেমন।